আপনারা সবাই অনেক সমস্যার সমাধান সমস্যায় পড়তেছেন, সেগুলো সমাধান করতে পারতেছেন না। প্লাস বায়ার অনেকগুলো ক্রাইটেরিয়া দিছে। সো সব কিছু মেনটেন করে আমরা কিভাবে কুকিজের কাজটা রানিং করব, সেই জন্য আমি একটা টিউটোরিয়াল করতেছি। এই ভিডিওটা দেখলে আপনারা খুব সহজেই এখনকার বায়ারের যে ক্রাইটেরিয়া আছে সেই অনুযায়ী আপনারা কাজ করতে পারবেন। সো কেউ ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর এখনও যদি আপনারা আমাদের চ্যানেলে জয়েন হয়ে না থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। এটাতে আমি A to Z বিস্তারিত দেখিয়ে দিব। সো আপনাদের ফার্স্টে যে অ্যাপসগুলো লাগবে সেই অ্যাপসগুলো আমাদের স্কারলেট ব্যাকআপ নামে যে চ্যানেলটা আছে এই চ্যানেলে আপনারা পাওয়া যাবেন। এই চ্যানেলে জয়েন করার পরে সবার উপরে চলে যাবেন, আর চ্যানেল লিঙ্কগুলো ভিডিওর কমেন্ট বক্সে পাওয়া যাবেন বা মেইন চ্যানেলে পাওয়া যাবেন। চ্যানেলের সবার উপরে চলে গেলে এখানে পাওয়ার ভিপিএন নামে একটা ভিপিএন আছে, আর জিরো ট্রাস্ট ভিপিএন নামে একটা ভিপিএন আছে। এই দুইটা ভিপিএন আপনারা ডাউনলোড করে নেবেন। প্লাস এই 2FA টুলসটা যে আছে, 2FA টুলস নামে এই তিনটা অ্যাপস আপনারা ডাউনলোড করে নেবেন। 2FA টুলস বা প্রাইভেট জিমেল ওটিপি আপনারা যেটাই ভাবেন ইনস্টল করে নেবেন। এইরকম আসলে ইনস্টল এনিওয়ে এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে আপনাদের অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে। সো ইনস্টল হোক সে পর্যন্ত আমরা অপেক্ষা করি। এই ভিডিওতে A to Z মাদার অ্যাকাউন্ট খোলা থেকে কিভাবে সাব অ্যাকাউন্ট করবেন, প্লাস কুকিজ বের করে সাবমিট করবেন, সম্পূর্ণ বিস্তারিত দেখিয়ে দেওয়া হবে। সো কেউ ভিডিওটা মিস করবেন না, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে আপনারা অনায়াসে কাজটা সুন্দরভাবে করতে পারবেন। আপনার যে কোনো কাজের পাশাপাশি যদি এই কাজটা করেন, প্রত্যেকদিন যদি 300 টাকা ইনকাম করেন, মান্থলি কিন্তু 9,000 টাকা, 9,000 টাকা কিন্তু মোটামুটি অনেক টাকা। সো প্রাইভেট জিমেল ওটিপিটা ইনস্টল করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। এরকম চলে আসলে গেট ওয়েব মেল অ্যান্ড ওটিপি এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে চলে যাবেন এই যে পারমিশন যে অপশনটা আছে, পারমিশনে চলে যাবেন। চলে যাওয়ার পরে এই গেট ওয়েব মেল এখানে চাপ দিলে এরকম একটা অপশন আসবে। তারপর ওপেন সেটিংয়ে চলে যাবেন। ওপেন সেটিংয়ে চলে যাওয়ার পরে নিচে এই যে প্রাইভেট জিমেল ওটিপিটা পাবেন, এটা জাস্ট অন করে দিবেন। অন করে দেওয়ার পরে তারপর আপনার এখানে চাপ দিলে স্টার্ট অপশনে ক্লিক করে দেবেন। স্টার্ট অপশনে ক্লিক করলে এরকম একটা প্লাস বাটন আসবে। সো এটার কাজে এতটুকুই। তারপর কিভাবে কি করতে হয় সেটা আমি দেখাই দিচ্ছি। সো এখন আমরা সাব অ্যাকাউন্ট করার জন্য ফার্স্টে আপনাদের মাদার অ্যাকাউন্ট করতে হবে। মাদার অ্যাকাউন্ট করার জন্য আপনারা আমাদের চ্যানেলের ব্যাকআপ চ্যানেলে চলে যাবেন। ব্যাকআপ চ্যানেলে চলে যাওয়ার পরে আপনাদের স্টেক্স প্যানেল নামে একটা পাবেন। স্টেক্স প্যানেল ইমেল পাসওয়ার্ড এখানে দুইটা দেওয়া আছে। আপনার স্টেক্স প্যানেলে ঢুকবেন। ঢুকার পরে ওইখান থেকে যে ইউজার নেমটা আছে, ইউজার নেমের পাসওয়ার্ডটা দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। আপনাদের ঢোকার পরে আপনাদের সামনে এরকম চলে আসবে, লগ আউট চলে আসবে। ওইখানে জিমেল আর পাসওয়ার্ডটা বসায় লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে আপনাদের সামনে এরকম চলে আসবে। এরকম চলে আসার পরে আপনারা এইখানে যে 3 ডট মেনুটা আছে না, এই 3 ডট মেনুতে একটা ক্লিক করবেন। তারপরে এখানে যে কনসোল যে অপশনটা আছে এই অপশনে একটা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পরে দেখবেন ফার্স্টে কোনটা আছে আপনার ফেসবুক লেখা, কোন রেঞ্জটা আছে। এই যে এখানে যে ফেসবুকের পাশে নাম্বার দেওয়ার পরে XXX দেওয়া, সেটাকে বলে রেঞ্জ। ঠিক আছে, দেখবেন কোন রেঞ্জটা সর্বপ্রথম আছে। দেখেন এই যে বেনি নামে যে রেঞ্জটা আছে সেই রেঞ্জের উপর আমি ক্লিক করলাম, নাম্বারটা কপি হয়ে গেল। তারপর আমরা চলে যাব এই 3 ডটে। 3 ডটে যাওয়ার পর গেট নাম্বারের উপর একটা ক্লিক করব। তারপরে এখানে যে কোনো কিছু থাকে সেটা কাইটে দেবেন। কাইটে দেওয়ার পরে এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে গেট নাম্বারে কপি করলে চাপ দিলেই আপনারা একটা নাম্বার পেয়ে যাবেন। এই যে নাম্বার কিন্তু অটোমেটিক কপি হয়ে গেছে, উপরে যে নাম্বারটা সেটাই আমার। সো তারপর আপনাদের যেটা লাগবে, আপনারা প্লে স্টোর থেকে ডুয়েল অ্যাপস নামে একটা অ্যাপস পাবেন, সেই অ্যাপসটা ডাউনলোড করবেন। ডুয়েল স্পেস এই যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা ডাউনলোড, এটা না সরি এই যে ডুয়েল স্পেস নামে যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন। আইকনটা দেখে রাখেন। ডুয়েল অ্যাপসটা ইনস্টল করার পরে আপনারা, আমি এখানে কয়েকটা কপি করে রাখছি। সো আপনারা এই প্লাস অপশনে চাপ দিয়ে তারপর এখান থেকে ইনস্টাগ্রাম নিয়ে আসবেন, তাহলে কপি হয়ে যাবে। আর একটা কপি করার পরে তারপর ইনস্টাগ্রামের উপরে ক্লিক করে ধরবেন। ধরার পরে ক্লোন নেক্সট স্পেসে চাপ দিলেই পরবর্তী আরও হয়ে যাবে। এভাবে আপনি অনেকগুলো ক্লোন করে নিতে পারবেন। সো ক্লোন করার পরে আমি একটা অ্যাপসে ঢুকলাম। ঢোকার পরে
অ্যাপসটা ওপেন করার পর আমি যে নাম্বারটা কপি করে আনছি সেই নাম্বারটা আমি ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দিব, দেওয়ার পর ওই নাম্বারটা এখানে বসাবো। বসানোর পরে জাস্ট এখান থেকে আমরা নেক্সট করে দিব। নেক্সট করে দেওয়ার পরে আমরা যে ভিপিএন নামাইছি পাওয়ার ভিপিএন, সেই পাওয়ার ভিপিএনে চলে যাব। পাওয়ার ভিপিএনে চলে যাওয়ার পরে এখানে চাপ দিয়া আমরা এখান থেকে নেদারল্যান্ডে ক্লিক করে নেদারল্যান্ড 1 নিব। ঠিক আছে, মানে যখন যে সার্ভারে কোড যাবে সেই সার্ভার আমাদের চ্যানেলে বা গ্রুপে বলে দেওয়া হবে যে এখন এইটা দিয়া কোড সেন্ড হইতেছে, আপনারা ওই আপডেট অনুযায়ী কাজ করবেন। তারপর গেট কোডে চাপ দেওয়ার পরে সেন্ড এ কোড ভিয়া SMS এখানে চাপ দিবেন, 2-3 বার রিসেন্ড করবেন। ঠিক আছে, আমার নেটটা একটু স্লো, যার কারণে একটু টাইম নিতেছে, একটু ধৈর্য ধরুন। আমি বিস্তারিত সম্পূর্ণ কিছু আপনাদের দেখাই দিব। সো এই ভিডিওটা দেখলে আর আপনাদের কোনো প্যারা থাকবো না কাজে। আই ডিড নট গেট দ্য কোড, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর রিসেন্ড কোড দ্য SMS, এটার মধ্যে 2-3 বার ক্লিক করবেন। 2-3 বার ক্লিক করলে কোড চলে যাবে। 2-3 বার ক্লিক করার পরে আপনারা চলে যাবেন ওই স্টেক্সের যে প্যানেলটা আছে না, সেই প্যানেলে চলে যাবেন। সেই প্যানেলে চলে যাবেন, আপনার যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দেখবেন। যদি কোড না আসে তাহলে এখানে রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার পর দেখেন এই যে আমি এই নাম্বারটা নিয়েছিলাম 920 দেখেন এই যে কোড আইসা পড়ছে। তারপরে এখানে চাপ দেওয়া কোডটা ক্লিক করবেন, কপি করবেন। কপি করার পরে আপনার রিডমিট কিবোর্ড নামাই নেবেন। রিডমিট কিবোর্ডের এই কিবোর্ড অপশনে ক্লিক করলে এখানে যে কোডটা শো করবে 295467 দেখেন আমি কোডটা বসাইলাম। বসানোর পরে আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিব। আপনারা সবগুলো আইডিতে সেম পাসওয়ার্ড ব্যবহার করবেন। ব্যবহার করার পরে এখানে আপনার একটা জন্মসাল দিয়ে দিবেন, 18 বছরের উপরে যেন হয় এরকম। দেওয়ার পরে নেক্সট করে দিবেন। নেক্সট করার পরে এখানে একটা নাম দিয়ে দিবেন, আপনারা যে কোনো নাম। তারপরে এখানে যে ইউজার নেমটা আছে এটা আপনার সিতে চাপ দিয়ে ধরে রাখলে আপনাদের কপি হয়ে যাবে যদি রিডমিট কিবোর্ড থাকে। আর রিডমিট কিবোর্ড না থাকলে এখানে ম্যানুয়ালি ধরে কপি করতে হবে। তারপর আই এগ্রিতে ক্লিক করে দিলেই আমাদের অ্যাকাউন্ট ডান, অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। আর আপনাদের একটা অ্যাপস লাগবে, সেই অ্যাপসটার কথা আমার বলতে মনে নাই। আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখানে লিখবেন গুগল শিট। গুগল শিট লিখবেন, লিখলেই দেখবেন ফার্স্টে একটা অ্যাপ চলে আসবে। এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে সেহেতু আমি ওপেন করলাম। আপনাদের যদি ডাউনলোড করা না থাকে তাহলে ডাউনলোড করে নেবেন। তারপরে যেখানে প্লাস বাটন আছে এই প্লাস বাটনে একটা ক্লিক করবেন, নিউ শিট এইটা এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এই 3 ডটে চাপ দিবেন। দেওয়ার পরে এইখানে আপনারা নাম লিখে রাখবেন। যদি মাদার অ্যাকাউন্ট খুলেন তাহলে মাদার অ্যাকাউন্ট নাম দিবেন। নাম দেওয়ার পরে যে আমি ইউজার নেমটা কপি করলাম সেই ইউজার নেমটা আমি এ কলামে রাখলাম। তারপর আমি যে পাসওয়ার্ডটা দিছি আইডি সেই পাসওয়ার্ডটা এখানে রাখলাম। তারপর আপনাদের যেটা করতে হবে মাদার অ্যাকাউন্টটাতে 2FA অন করতে হবে। 2FA অন করার জন্য এইখানে যাই আসুক আপনারা সব কিছু স্কিপ করে দিবেন। সব কিছু স্কিপ করে দিবেন। স্কিপ করে দেওয়ার পরে এই মেন আইকন যে আছে মেন আইকনে আপনার একটা ক্লিক করে দিবেন। মেন আইকনে একটা ক্লিক করে দেওয়ার পরে উপরে যে 3 ডট বাটনটা আছে 3 ডট বাটনে একটা ক্লিক করবেন। তারপর এগুলো আসলে অ্যালো করে দিবেন। 3 ডট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে চলে আসবে সেটিং বাটন। এই যে অ্যাকাউন্ট সেন্টার এই অপশনে একটা ক্লিক করবেন। তারপর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই নামের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে অথেন্টিকেশন যে অ্যাপসটা আছে ওইটাতে থাকবে, জাস্ট নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি কোড ওপেন হবে। সেই কোডটা আপনি কপি করবেন। কপি করার পর আপনার যে শিটটা আছে মাদার অ্যাকাউন্টের যে শিটটা সেই শিটটার মধ্যে আপনি সি কলামে এই কোডটা রাখবেন। রাখার পরে তারপর আপনারা এখানে চলে আসবেন। এই যে প্রাইভেট জিমেল ওটিপির যে প্লাস বাটনটা আছে এটা তো কপি আছে আমাদের। তারপর ইন্টার কোডে চাপ দিলেন। ওই প্লাস বাটনে চাপ দেওয়ার পর এখানে যে ফিঙ্গারপ্রিন্টের মতো একটা অপশন আছে এখানে জাস্ট 1 সেকেন্ড চাপ দিয়ে ধরবেন, তাহলে 2FA কোডটা জেনারেট হয়ে যাবে। তারপর জাস্ট এখানে পেস্ট করে দিবেন, তাহলে আমাদের মাদার অ্যাকাউন্ট করা ডান। সো একটা মাদার অ্যাকাউন্ট থেকে 7টা থেকে 10টা অ্যাকাউন্ট করা যায়, সাব অ্যাকাউন্ট, যেগুলো আমরা সেল করব। মাদার অ্যাকাউন্ট মূলত সেল করব না, কারণ একটা মাদার অ্যাকাউন্ট থেকে ওই মাদার অ্যাকাউন্টটা যতদিন পর্যন্ত ভালো থাকবে ততদিন পর্যন্ত আমরা কাজ করতে পারবো। সো মাদার অ্যাকাউন্ট বিক্রি না করাই ভালো। সো এই যে মাদার অ্যাকাউন্টের শিটটা আমি তৈরি করছি, এখানে মাদার অ্যাকাউন্টগুলো স্টক করে রাখবো। যখন
লিঙ্ক চালু হবে বা আমি কাজ করব, তখন আমি এখান থেকে মাদার অ্যাকাউন্টগুলো লগ ইন দিব, দিয়ে সাব তৈরি করব। সো এখন আমি আপনাদের সাব তৈরি করে দেখাবো। সাব তৈরি করার জন্য আপনারা এই শিটে আবার আর একটা নিউ একটা শিট নেবেন। শিট নেওয়ার পরে এখানে নাম দিয়ে দিবেন, যেই তারিখের কাজ সেই তারিখের নামটা দিয়ে দিবেন। যেমন আজকে 5 তারিখ, আমি 5 তারিখের নামটা দিয়ে দিলাম কুকিজ, যেন আমার বুঝতে সুবিধা হয়। তারপরে যে কাজটা করতে হবে, যেহেতু আমার পাওয়ার বিপিএনে নেদারল্যান্ড করা আছে, সেহেতু আমি নেদারল্যান্ডে এখন যেহেতু সাব হচ্ছে, আমি নেদারল্যান্ডেই সাব করে আমি আপনাদের দেখাচ্ছি। আমরা যে অ্যাকাউন্টটা খুললাম সেই অ্যাকাউন্টে চলে যাব। অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে এখানে যদি অ্যাকাউন্ট আপনার লগ ইন না থাকে, তাহলে ওইখান থেকে আপনি আইডি পাসওয়ার্ড আইনা তাও লগ ইন করবেন। লগ ইন করার পরে মেন আইকনে একটা ক্লিক করবেন। তারপরে এখানে যে উপরে যে নামটা আছে, এই নামের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নামে যে অপশনটা আছে, এই অপশনটাতে আপনার একটা ক্লিক করবেন। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এই অপশনটাতে একটা ক্লিক করবেন। করার পরে আপনাদের এখানে ইউজার নেম দিয়ে দিবে, জাস্ট এটা কপি করবেন। সিতে চাপ দিলে কপি হয়ে যাবে। কপি করার পরে ইয়েস কন্টিনিউ, তারপর আই এগ্রিতে ক্লিক করে দিবেন। মূলত আপনার হলো মেনটাতে সাব করতে গেলে একটু ঝামেলা হইতেছে এখন আপাতত। ইনস্টাগ্রাম আপডেট চললো, যার কারণে আপনারা এখানে আরেকটা ইনস্টাগ্রাম এই প্লাস অপশনে ক্লিক করে আপনারা ইনস্টাগ্রাম লাইট যে আছে না, সেই লাইটটা আইনে নেবেন। আইনে নেওয়ার পরে এটাতে যেহেতু মেনটাতে লগ ইন আছে, ইনস্টাগ্রাম যখন আপনি ই করবেন, লাইটটা ওপেন করবেন, তখন অটোমেটিক লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পরে তারপর আপনারা এই মেন আইকনে ক্লিক করবেন। মেন আইকনে ক্লিক করার পরে উপরে যে আপনার হইলো নামটা আছে, নামের উপর একটা ক্লিক করবেন। তারপর অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এই অপশনটাতে একটা ক্লিক করবেন। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এই অপশনে ক্লিক করবেন। তারপর আপনার এই ইউজার নেমটা কপি করবেন। কপি করার পরে নেক্সট করবেন, এলো অ্যান্ড কন্টিনিউ, এই অপশনটাতে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করবেন। যেহেতু আমার ইনস্টাগ্রাম লাইটেও ঝামেলা দেখা দিল, পরবর্তীতে আমি ইনস্টাগ্রাম মেনটাতে ট্রাই করলাম, তা হয়ে গেল। সো এভাবে করার পরে তারপর আপনারা ইনস্টাগ্রামের যে সাব অ্যাকাউন্টটা তৈরি করলেন, সেই সাব অ্যাকাউন্টটা আপনারা আপনাদের যে শিটটা আছে, গুগল শিটটা যা আছে, সেই শিটে রাখবেন। আমি যে কুকিজ নাম দিয়ে যে একটা শিট খুলছি, সেই শিটটাতে আপনারা রাখবেন। এই যে এতে ইউজার নেম রাখবেন, আর মাদার অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটা দিয়েছেন, সেই পাসওয়ার্ডটা আপনার সাব অ্যাকাউন্টেও অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, আলাদা করে পাস বসাইতে হবে না। সো অ্যাকাউন্ট হওয়ার পরে নেক্সট করবেন, স্কিপ দিবেন সব কিছু। তারপর এখান থেকে আপনারা ফলো দিয়ে দিবেন। আইডিতে কিন্তু একটা মাস্ট ফলো দিতেই হবে, ঠিক আছে। এগুলো আসলে অ্যালো করে দিবেন, জাস্ট আইডিতে একটা ফলো দিয়ে দিবেন। বেশি দিলেও প্রবলেম নাই, তবে একটা দিতেই হবে মাস্ট। আইডিতে একটা ফলো দেওয়ার পরে মেন আইকনে ক্লিক করবেন। মেন আইকনে ক্লিক করার পরে এই প্রোফাইল পিকচারের উপর একটা ক্লিক করবেন। তারপর অ্যাড প্রোফাইল পিকচার একটা ক্লিক করবেন। চয়েস লাইব্রেরি, এখান থেকে যে কোনো একটা পিক আপনি প্রোফাইল পিকে দিয়ে দিবেন। দেওয়ার পরে অ্যাড ইওর নেম অ্যান্ড বিও যে অপশনটা লেখা আছে, এই যেটা, এইখানে একটা চাপ দিবেন। এইখানে চাপ দেওয়ার পরে যে কোনো বিও যে অপশনটা আছে, এখানে আপনারা যে কোনো একটা বায়ো দিয়ে দিবেন। দিয়া তারপর আপনি রাইট দিয়ে দিলেন। দেওয়ার পরে ব্যাক দিলেন। ব্যাক দেওয়ার পরে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে আপনারা চলে যাবেন অ্যাকাউন্ট সেন্টার যে অপশনটা আছে, এখানে চলে যাবেন। তারপর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনে চলে যাবেন। টু ফ্যাক্টর অ্যান্ড অথেন্টিকেশন এটাতে ক্লিক করবেন। ওপরে যে আইডিটা থাকবে সেটা হলো আপনার নতুন ক্রিয়েট করা আইডি, ওইটার উপর একটা ক্লিক করলেন। ক্লিক করার পরে অথেন্টিকেশন অ্যাপসটা যে আছে, ওই অ্যাপসের উপরে সিলেক্ট থাকবে, জাস্ট নেক্সট করে দিবেন। তারপরে এই কোডটা কপি করবেন। এই কোডটা কপি করার পরে সি কলামে রেখে দিবেন। সি কলামে রাখার পরে এখানে ইন্টারিয়র কোডের উপর, তারপর হইলো আপনার যে প্রাইভেট জিমেল ওটিপি আছে, ফিঙ্গারপ্রিন্ট 1 সেকেন্ড ধরে রাখবেন। ধরে রাখলে কোড জেনারেট হবে, জাস্ট এখানে বসায় দিবেন।
আমার একটা সাব কিন্তু তৈরি হয়ে গেল। এখন আমি সেকেন্ড সাব তৈরি করে দেখাচ্ছি। এভাবে আপনি একটা মাদার থেকে প্রত্যেক দিন 7টা করে সাব অ্যাকাউন্ট করতে পারবেন। তারপর ব্যাক দিবেন, ব্যাক দেওয়ার পরে আবার এই নামের উপরে ক্লিক করবেন, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশনটাতে ক্লিক করবেন। এই ইউজার নেম যেটা দেওয়া থাকবে সেটা কপি করবেন। কপি করার পরে ইয়েস করে দিবেন, তারপর আই এগ্রিতে ক্লিক করবেন। আমার নেট প্রবলেমটার কারণে তখন ওই সেম সমস্যাটা হচ্ছে, এখন ওই সেম সমস্যাটা হচ্ছে। আপনাদের নেট সবার তো নেট সমস্যা থাকবে না, বা আমারও সবসময় নেট সমস্যা থাকবে না, এই কারণেই এই ঝামেলাটা হইতেছে। আশা করি এই সমস্যাটা আপনাদের হবে না। সো আই এগ্রিতে ক্লিক করার পরে সেম প্রসেসে আপনাদের আইডি তৈরি হয়ে যাবে। সো একটা মাদার অ্যাকাউন্ট দিয়ে আপনারা 7টা করে আইডি পাবেন। আমি ধরে নিলাম যে আপনাদের 7টা আইডি হয়ে গেছে, 7টা আইডি তৈরি করছেন। তৈরি করার পরে আপনারা 7টা আইডি এইভাবে ইউজার নেমগুলো কপি করবেন। 7টা আইডি তৈরি করার পরে এইভাবে আপনারা কপি করবেন। আমি যেহেতু একটা করছি সেহেতু আমি একটাই কপি করলাম। কপি করার পরে আমাদের যে মেন চ্যানেল আছে, মেন চ্যানেলে প্রত্যেক দিন যখন কাজ শুরু হয় তখন এরকম একটা পোস্ট দেওয়া হয় যে ওয়ার্ক অন, সবাই কাজ শুরু করে দেন। দেখেন নিচে একটা অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনার এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পরে আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ইনস্টল করে নিলাম। ইনস্টল যদি নট আসে তার পাশে দেখবেন হইলে আপনার ইনস্টল এনিওয়ে নামে একটা অপশন পাবেন, ওইটাতে ক্লিক করে দিলে ইনস্টল হয়ে যাবে। যেহেতু আমার ইনস্টল করা আছে, এই যে এরকম আসবে ডোন্ট ইনস্টল আর ইনস্টল এনিওয়ে। আপনার ইনস্টল এনিওয়েতে ক্লিক করবেন। ইনস্টল এনিওয়েতে ক্লিক করার পরে এরকম যদি আসে তারপর মোর ডিটেলসে ক্লিক করবেন। ইনস্টল এনিওয়ে যে অপশনটা পাবেন এটাতে একটা ক্লিক করে আপনার যে ফোনের লকটা আছে সেই লকটা চাইলে দিয়ে দিবেন, বা ফিঙ্গারপ্রিন্ট চাইলে দিয়ে দিবেন। তাহলে দেখবেন এই অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে আমি যে ইউজার নেমটা করছি সাব অ্যাকাউন্টে, সেই ইউজার নেমটা এখানে পেস্ট করবেন। আর 7টা অ্যাকাউন্ট যে হয়েছে সেই 7টা অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এখানে দিবেন। তারপর যে আপনার 2F এর কোডটা যে শিটের ভিতরে রাখছেন সেই 2F এর কোডটা কপি করবেন। কপি করার পরে আপনারা এই 2F এর ঘরে বসায় দিবেন। বসায় দেওয়ার পরে জাস্ট এক্সট্রা কুকির যে অপশনটা আছে এই নামটার উপর একটা ক্লিক করবেন। মানে আপনি 5 ঘন্টায় যতগুলো আইডি করবেন সবগুলো আইডি দিতে পারবেন একসাথে। তবে আপনি একটা করে মাদার অ্যাকাউন্টে যতগুলো সাব অ্যাকাউন্ট করবেন সেইগুলাই আগে সাবমিট করে নেবেন। তারপর এখানে একটা টাচ করলে অটোমেটিক কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পরে চ্যানেলে চলে যাবেন। চ্যানেলে দেখবেন এরকম একটা পোস্ট করা হয় কাজ শুরু হইলে। তারপর এখানে একটা লিঙ্ক আছে সাবমিট লিঙ্ক নামে, এই লিঙ্কের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন যেহেতু কাজ অফ, এখানে ভাইয়ার অফলাইন, এখানে একটা ঘর আসবে। ওই ঘরটার ভিতরে ওই কুকিজটা পেস্ট করবেন, তারপর কনভার্টে ক্লিক করবেন, তারপর পুশে ক্লিক করবেন। নিচে সাকসেস লেখা আসবে, তাহলে আপনার কাজ সাবমিট করা ডান। সো এভাবে আপনারা কাজ করবেন, বা এভাবে আপনারা বট ব্যবহার করেও কাজ করতে পারেন। তবে অ্যাপস ব্যবহার করে কাজ করবেন। অ্যাপস ব্যবহারের সুবিধা কি, বটটা আমার ফোন থেকে রান করতে হয়। আমি যদি নেটের বাইরে থাকি তাহলে আর বটটা কাজ করবে না। আর অ্যাপস আপনি অল টাইম ব্যবহার করতে পারবেন, আমি নেটে থাকি বা না থাকি। বুঝতে পারছেন? সো এভাবে আপনারা কাজ করবেন এবং কি কাজ সাবমিট দিবেন। এখন কাজ আমাকে দিবেন কিভাবে? এর জন্য যখন সারাদিন কাজ করার পরে যখন কাজটা অফ হয়ে যাবে, বায়ার যখন আর আইডি না নিবে, তখন আমি আপনাদের চ্যানেলে একটা মেসেজ দেবো, টুডে ওয়ার্ক অফ ইনস্টাগ্রাম কুকিজের ফাইল সময় মতো জমা দিবেন, একটা ইউজার নেম পাবেন এখানে, ঠিক আছে? এবং কি টাইম দিয়ে দেওয়া হবে, ওই টাইমের ভেতরে আপনাদেরকে ওই ফাইলটা জমা দিতে হবে। এর জন্য আপনারা এই ইউজার নেমে একটা মেসেজ দিবেন ফার্স্টে। প্রত্যেক দিন দিতে হবে না, জাস্ট একবার একটা মেসেজ দিবেন। মেসেজ দেওয়ার পরে তারপরে যে আপনাদের যে শিটটা আছে, এই যেই শিটে আপনি সাব অ্যাকাউন্টেরটা রাখছেন, কিন্তু মাদার অ্যাকাউন্ট কিন্তু জমা দিবেন না, সাব অ্যাকাউন্ট যে রাখছেন সেই সাব অ্যাকাউন্টের শিটটাই যাবেন। তারপরে 3 ডটে ক্লিক করবেন, তারপর শেয়ার অ্যান্ড এক্সপোর্ট এই অপশনটাতে ক্লিক করবেন। সেন্ড এ কপি এই অপশনটাতে ক্লিক করবেন, এক্সেল ওইটাই থাকবে। তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনারা চলে যাবেন হলো টেলিগ্রামে চলে যাওয়ার পরে আমার যে ফাইল রিসিভার এটা আছে ওইটার ভিতরে আপনি এইভাবে সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে আপনার দুপুরবেলা যখন রিপোর্ট আসবে তখন আপনি রিপোর্টটা কিভাবে চেক করবেন সেই বিষয়টা আমি দেখাচ্ছি।
আপনারা যে শিটটা আমাকে পাঠাইছেন ওই শিটের ভিতরে যে আপনার ইউজার নেমগুলো আছে ওই ইউজার নেমগুলো কপি করবেন। তারপর আমাদের যে স্কারলেট রিপোর্ট নামে যে চ্যানেলটা আছে ওই চ্যানেলে দেখবেন প্রত্যেক দিনের রিপোর্ট প্রত্যেক দিন দিয়ে দেওয়া হয় এবং রাতে পেমেন্ট করে দেওয়া হয়। এরকম ডেটও আকারে রিপোর্ট দিয়ে দেওয়া হবে। যখন রিপোর্ট দিব তখন আপনারা এটা ওপেন করবেন। ওপেন করার পরে এরকম আসলে ইগনোর করে দিবেন। তারপর এর উপর ক্লিক করবেন। তারপর আপনার যে ইউজার নেমগুলো আছে সেই ইউজার নেমগুলো জাস্ট এখানে পেস্ট করবেন। পেস্ট করলে এরকম কালার এসে পড়বে। যেগুলাতে কালার আসবে সেগুলা ওকে, আর যেগুলাতে কালার আসবে না ওই আইডিটা আপনার নষ্ট ছিল, যার কারণে এই রিপোর্টটা আসে নাই। সো এইভাবে আপনারা হিসাব করে তারপর আপনারা যদি অনেকগুলো আইডি দেন, এখানে যদি 3-4টা মনে করেন কালার ছাড়া থাকে তাহলে তো মনে করেন আপনাদের হিসাব করতে অসুবিধা হবে। এর জন্য আপনারা এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে ক্রিয়েটিভ ফিল্টার যে অপশনটা আছে এই অপশনে একটা ক্লিক করবেন। তারপরে এখানে যে একটা লাইন আছে এই লাইনের উপর ক্লিক করবেন। তারপরে যে এখানে যে কালার যে অপশনটা লেখা এই কালারের উপর ক্লিক করবেন। তারপর ফিল কালারের উপর একটা ক্লিক করবেন। তারপরে যে কালারটা থাকবে সেই কালারের উপর ক্লিক করে এখানে রাইট দিয়ে দিবেন। তাহলে দেখবেন যে আপনার যেগুলা কালার আইডি সেগুলো উপরে সিরিয়াল হয়ে গেছে, আর যেগুলো নন কালার ওইগুলো নিচে চলে গেছে। তারপর এইভাবে একটা স্ক্রিনশট দিয়া জাস্ট আপনি যে ফাইলে যে ইউজার নেমে আমাকে ফাইল সেন্ড করছেন সেই ফাইলে এইভাবে একটা স্ক্রিনশট দিয়া তারিখ দিয়ে লিখে দিবেন যে এত তারিখের এত আইডি ওকে, যেমন 5 তারিখ 11 আইডি ওকে, এইভাবে দিয়ে দিবেন। ঠিক আছে, এইভাবে দিয়ে দিলে রাত্রে পেমেন্ট পাওয়া যাবেন। আর বিকাশ নাম্বারটা দিয়ে রাখবেন কাজ শুরুর আগেই। মোটামুটি এভাবেই কাজ করতে হয়। সো আপনারা কেউ বইসা না থাইকা কাজ শুরু করে দেন। মোটামুটি ভালো রিপোর্ট আসতেছে প্লাস ভালো কাজ হইতেছে। সো লিঙ্কও প্রায় সারাদিন অন থাকে, প্লাস রাত 12টা-1টা পর্যন্ত অন থাকে। সো কেউ বইসা না থাইকা আপনারা কাজ করেন। মোটামুটি দেখেন ভাইয়ারা, আপনারা একটা কাজের পাশাপাশি যদি এই কাজটা করেন তাহলে মোটামুটি আপনি যদি প্রত্যেক দিন মনে করেন 50 থেকে 100টা আইডিও করতে পারেন তাহলেও কিন্তু মাস শেষে ভালো একটা আর্নিং হয়ে দাঁড়ায় আপনাদের অন্য কাজের পাশাপাশি। আর কেউ যদি ফুল টাইম ওয়ার্ক করেন এটা তাহলে 1000-1500 টাকা ইনকাম কোনো বিষয় না, যদি আপনি ফুল টাইম এটাতে টাইম দেন। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আপনাদের যদি পিসি থাকে ঠিক আছে, তাহলে পিসি গ্রুপে আমাদের অটোমেশনের কাজ চলে, সেইখানে আপনারা চাইলে পিসি দিয়ে আমাদের সাথে অটোমেশনে যোগ দিতে পারেন। সো ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন।